মা বাবাকে ভালোবাসতে হলে পার্সোনালি কোনো দিবস লাগে না। জন্ম দিলেই যে মা বাবা হয়ে ওঠে তা কিন্তু একদম ভুল। মা বাবা হতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আপনার সন্তানকে জন্ম দিলেও মা বাবা, না দিলেও মা বাবা। আমার আর আমার বাবাইয়ের অনেক ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই ঈদের একদিন পর 9 তারিখের দিন আমার আম্মু আমাদেরকে নিয়ে এসেছে ফুচকা খাওয়ানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরা জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে আর এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কারোর জন্য মন খারাপ বা টেনশন, সেটা হোক আপনার ফ্যামিলির কেউ বা আপন মানুষই ধরেন, টেনশন কিন্তু অনেক রকম আছে, কারো বেশি বা কারো কম। আমাদের দুনিয়াতে আশেপাশে এমন কিছু মানুষ আছে সেগুলো কিন্তু আমাদের আপন কেউ। সেই সমস্ত মানুষগুলা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যে সমস্ত মানুষ নিজের স্বার্থের জন্য আপনার সাথে চলবে সেই সমস্ত মানুষের থেকে 1000 মাইল বললেও কম হয়ে যায়। কোটি কোটি মাইল দূরে থাকা অনেক ভালো। কাছের মানুষ যেমন আত্মীয় স্বজনেরাই কিন্তু বেশি কষ্ট দেয়, এটাই হচ্ছে বাস্তব। যখন আপনার মাথায় তেল থাকবে তখন কিন্তু তারা নিজ হাতে নিজ দায়িত্বে আপনার মাথায় তেল দিতে আসবে। যখন আপনার মাথায় তেল থাকবে না তখন ওই সময় সেই আপন মানুষেরাই আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনার খারাপ সময়ে যখন আপনার আপন মানুষেরা দুর্বলতার সুযোগ নেবে তখন সেই সমস্ত মানুষদের বলে লোভী। আমাদের ভালো সময়ে যে সমস্ত লোভী মানুষেরা আমাদের তেল দেওয়া মাথায় তেল দিতে আসছিল সেই সমস্ত মানুষের কাছ থেকে এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি। সেই সমস্ত লোভী আপন মানুষেরা যেন তাদের ছায়া আমাদের গায়ে না ঘেঁষতে পারে, সবাই দোয়া করবেন। এই তো আমরা 3 জন ফুচকা টুচকা খেয়ে তারপর বাসায় আসার পথে আম, লিচু আর হচ্ছে খেজুর কিনে তারপর বাসায় চলে আসছি, কিন্তু এরপর আর কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি। যাই হোক, পরিবারের এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু মন খারাপ। মন খারাপ থাকলে চলবে না, সবকিছু ভুলতে হবে, ইজি থাকতে হবে, এটাই হচ্ছে জীবন। আচ্ছা, অন্য কোনো ভিডিওতে পুরোপুরি ভাবে তোমাদের সাথে শেয়ার করবো কিছু কথা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।